কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো সবাই জানো জামাই ষষ্ঠী, তো আমিও যাচ্ছি। আর আমার ননদ তো এসেই গেছে, দিভাই কালকে এসে গেছে, দিভাই পুচকু জামাইবাবু ওরা সবাই এসে গেছে। তো এখন আমার বাড়িতে কিছু এ বাড়িতে কিছু নিয়ম রয়েছে, তো সেই নিয়মগুলো করে তারপর আমরা বাড়ি যাব। আর এখন আমি রেডি হচ্ছি মানে শুধু সাজগোজটা করবো আর শাড়ি পরবো। আর আমার ছানাটাকে তো রেডি করিয়েছি, নতুন জামা পরিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি তো এখানে পুরো রেডি হয়ে গেছি, একদম শাড়ি টাড়ি পরে গয়না টয়না পরে মেকআপও করে নিয়েছি। আর তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম রয়েছে, তো এখানে সেই নিয়মটাই মামুনি করছে। তো যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাইবাবুকে আগে করছে, তারপরে পুচকুকে করেছে, তারপর বাপিকে করেছে, আর জামাইবাবুকে মামুনি ষষ্ঠীতে পাঞ্জাবি দিয়েছে। তো এই দেখো এবার ওদের তিনজনের হয়ে গেছে, এবার আমাকে দিভাইকে আর আমার হাজব্যান্ডকে করবে। তো ওই একই নিয়ম করবে সবাইকে। তো ষাট ওইটা দিয়ে গঙ্গা জলটা মাথায় দিয়ে ষাট করতে হয়। আর তারপরে ষষ্ঠী ঠাকুরের প্রসাদ দেয় খেতে। প্রসাদটা হচ্ছে খই, চিড়ে, মুরগি, তারপরে কলা, আম দিয়ে মেখে দিতে হয় ওটা। তো ওখানে ওপরে ঠাকুরের কাজ সব হয়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আমার সোনা পাপাকে তো রেডি করতে হবে। আর সোনা পাপা না সেদিনকে সকাল থেকে সেই যে 6:30টায় উঠে পড়েছে, আর ঘুমোয়নি, একটু করে ঘুমোচ্ছে উঠে পড়ছে। তো ওই জন্য তারপরে ও 9টার সময় একটু ঘুমোচ্ছিলো, ওই জন্য আমি ওকে আর বেশি টানা হেঁচড়া করিনি। তো আস্তে আস্তেই ওকে একটু সাজাচ্ছিলাম, কিন্তু আবার কী বলো তো, একটু না সাজালেও তো হয় না। তো ওই জন্য ওর হার আংটি সব পরিয়ে দিয়েছি, ওকে একটু ওই পাঞ্জাবিটাও পরিয়ে দিলাম, ওর মুখে ভাতেরটা। নাহলে পাঞ্জাবিটা না পরালে তো পরেই থাকবে আর ছোট হয়ে যাবে। আর এমনি জায়গায় তো পাঞ্জাবি আর ধুতি পরিয়ে নিয়ে যাওয়া যায় না, ওই জন্য ভাবলাম পরিয়ে দিই। তো দেখো সব রেডি হয়ে গেছি, তো ওকে জামা প্যান্টটাও পরিয়েছিলাম ঘুমন্ত অবস্থায়, দেখলেই তোমরা জামা প্যান্ট পরেও ঘুমোচ্ছে। কিন্তু যখন ওকে তুলে আনা হচ্ছিলো তখন ও উঠে পড়েছে। তো দেখলে ও জামাইবাবুর কোলে রয়েছে। আর এই দেখো দেরি হয়ে গেছে বলে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। আর আমাদের এখানে তো রেলগেট আছে জানোই, রেলগেটটা হচ্ছে মেন, ওটা যদি পড়ে থাকে তাহলে আমাদের কপাল খুবই খারাপ, বসে থাকতে হবে অনেকক্ষণ গাড়ির ভেতরে। তো চলে গেলাম। দেখো তো সবারই একটু মনটা খারাপ লাগছিল। তার এই দেখো আমার সোনা পাপা যেহেতু ঘুমটা ভালো হয়েছে, এই জন্য সব কিছু দেখছিল গাড়িতে। ওনা গাড়িতে উঠতে গাড়িতে করে যেতে খুব ভালোবাসে, আর যেহেতু পাশ দিয়ে গাড়িগুলো যায়, গাছগুলো চলে যায়, তো ওর খুব ভালো লাগে দেখতে। তো দেখো আমরা হাই রোডে উঠে পড়েছি। তো হাই রোড দিয়ে যেতে যেতে না ও আবার ঘুমিয়ে পড়েছিল, যেহেতু হাওয়াটা লাগছিলো, গাড়ির ভেতরে এসি চলছিল, আর এসি ঠান্ডা হাওয়াতে না ও ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছিল, আমার বসে থাকতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য সিটটা হেলিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলেও এসেছি। গাড়িটা এইখানে রাখবো, আমাদের গাড়িটা মেন গলির ভেতরে গাড়িটা ঢোকে না, তো এই মন্দিরের পাশেই গাড়িটা রাখতে হবে। আর এইখানেও দেখো যেই এসছি উনি উঠে পড়েছে। তো এবার নামবো আমরা, মা বাবাও ওয়েট করছিল আমরা কখন আসবো, আসলে সোনা পাপাকেও অনেক দিন দেখেনি বাবা। আর এই যে দেখো, আর সেদিন না জামাই ষষ্ঠীর খুব রোদ হয়েছিল, খুব গরম ছিল, ওই জন্য ছাতা নিয়ে এসেছিলো বাবা, বললো ছাতা নিয়ে এসছি, ছাতাটা নিয়ে যা। আর মা সঙ্গে সঙ্গে মা একটু কোলে নিয়েছে। ও সব কিছু ঘুরে ঘুরে দেখছে, যেহেতু 5 মাস এখানে ছিল, হয়তো জানি না ওর কিছু মনে আছে কিনা, হয় মনে আছেই, ও সব ঘুরে ঘুরে দেখছে। তো নাহলে ও একটু অচেনা মানুষকে দেখলে কাঁদে, তো মা বাবাকে দেখে কাঁদেনি, তো ওর একটু আধটু মনে আছে, সব কিছুই দেখলাম। তো এখানে তারপরে মা সব এখানে রেডি করেছে, মা আমাদের আশীর্বাদ করবে বলে। তো চলো দেখো। ক্যাডবেরি নেবে, ক্যাডবেরিটা পছন্দ। এসিটা একটুখানি কম করে দাও, প্রদীপ করে দিই, এসিটা একটুখানি কম করে দাও। কিছু হবে না, প্রদীপ জ্বলবে। আমার ছোনা বাবা তো ভালো থাকুক, খুব ভালো থাকুক। ওকে দাও, খাবার খেয়ে হাতে দাও। এই না বাবু, এটা কোনটা নেবে তুমি? এই যে এটা কোনটা নেবে, কোনটা নেবে? বলছে এই তো এই ক্যাডবেরিটা আমার প্রথম থেকেই চোখে পড়েছে, ওটাই নেব আমি। এটা তোমার, হ্যাঁ। এই নাও, ধরো, এটা নেবে? কোনটা না, নেবে? ওর সাদাটা পছন্দ হয়েছে, সাদাটা। হ্যাঁ।
টেনে নিয়ে নিচ্ছে তুমি খাবে তো? খাবে, তুমি খাবে, হ্যাঁ? এটা সব তোমার, এখানে যা যা আছে সব তোমার। না বলে কি করে? তুমি পড়বে, হ্যাঁ বাবু, এটা তুমি পড়বে। আমার তো আগে দেখা হয়ে গেছে। আর তোমরা একটা করে মিষ্টি খাও, হ্যাঁ? আগে একটা করে মিষ্টিটা আমাকে দাও। বন্ধুরা আশীর্বাদ পর্ব তো হয়ে গেল, আর ও যে মার জন্য গিফট এনেছিল আশীর্বাদের সময় না, গিফটটা নিচে ছিল, ওই জন্য মাকে গিফটটা দেওয়া হয়নি, ও পরে দিল। তো কি গিফট দিয়েছে মা ওকে, আর ও মাকে কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের পরের একটা ভিডিওতে দেখাচ্ছি। আর সেদিন মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মুসুর ডাল, খাসির মাংস, পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়টা পরে দিয়েছি, ওই জন্য এখানে ওঠেনি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করো।